আমরা কাপড়টা মেপে দেখে নেব যে কতটা কাপড় আছে। এইভাবে আমরা কাপড়টাকে মেপে নেব। দেখো 39 ইঞ্চিতে 1 মিটার হয়। হ্যাঁ, এই যে দেখো এখানে 100 লেখা আছে, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। এইবারে এইখানে 1 মিটার হলো। এবারে দেখো এইখান থেকে আবার আমি মাপবো, এই যে এই যে 2 মিটার, 2 মিটার আর তোমার 30 সেন্টিমিটার। হ্যাঁ, দেখো এই যে দেখা যাচ্ছে এই যে 130। হ্যাঁ, তাহলে এখানে 2 মিটার হলো আর এখানে আর কত রইলো 30 সেন্টিমিটার। তাহলে এখানে আছে কতটা কাপড় না 2 মিটার 30 সেন্টিমিটার কাপড় আছে। এই কাপড়ে আমাকে কি করতে হবে না চুড়িদার যে আমরা সালোয়ার কাটিং করছি বা কামিজ, আমরা যে কামিজ কাটিং করছি কামিজ বা চুড়িদার, সেই কামিজ বা চুড়িদারে কতটা কাপড় আছে আগে দেখে নিলাম। এইবারে দেখাই তোমাদের যে এইটা হচ্ছে কাপড়ের আড়ের দিক, এই যে এইটা হচ্ছে আড়ের দিক। হ্যাঁ, আর এইটার দিক হচ্ছে লম্বার দিক, এই দিকটা হচ্ছে লম্বার দিক। ঠিক আছে, আমরা যখন কাপড় মুড়বো তখন কি করব না এইভাবে লম্বায় এইভাবে মুড়ব। হ্যাঁ, যখন আমরা কাটিং করব তখন উল্টো দিকে মুড়ব, কারণ আমরা যে কাটিং করব সেই কাটিংয়ের যে কাটিং করার জন্য যে দাগগুলো দেবো সেই দাগগুলো যাতে কাপড়ের উপরে দেখা না যায়, সেই জন্য আমরা কাপড়টাকে উল্টো দিক করে ভাঁজ করে তাতে কাটিংয়ের মাপগুলো নেব। আমাদের এখানে কত আছে, ছাতি কত আছে না 41 ইঞ্চি ছাতি আছে। দেখো 41 ইঞ্চি ছাতি আছে। হ্যাঁ, আর লম্বা আছে কত, ঝুল আছে কত না 36 ইঞ্চি। হ্যাঁ, চুড়িদার করবার সময় যে ঝুল সেটা লাগে, যেটা যতটা লম্বা লাগে সেটা হচ্ছে 36 ইঞ্চি। এই 36 ইঞ্চির সঙ্গে আমরা সেলাইয়ের জন্য যে নিচে ধার মুড়বো এবং উপরে যে সেলাইয়ের জন্য যে চলে যাবে তার জন্য আমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। হ্যাঁ, এর সঙ্গে 2 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব, বেশি নেব। আর ছাতি এখানে হচ্ছে 41 ইঞ্চি। এই 41 ইঞ্চি ছাতি, হ্যাঁ, আমরা ভাঁজ করবো কী করে কাপড়টাকে। হ্যাঁ, আমরা কাপড়টাকে প্রথমে সামনের পাট কাটবো, তারপরে কাটবো পেছনের পাট। হ্যাঁ, তাহলে সামনের পাট কাটতে গেলে আমরা কাপড়টাকে কত ইঞ্চিতে ইয়ে করবো না 41কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি। দেখো 41কে 4 দিয়ে ভাগ করলে 4 10 40। হ্যাঁ, 4 10 40 আর 1 থাকলো। এবারে 4 2 8। তাহলে আমরা 10 ইঞ্চি 2 সুত
এই মাপে 10 ইঞ্চি 2 সুত এরকম মাপে আমরা কি করব না কাপড়টাকে ভাঁজ করব। এইবারে তোমার দেখতে হবে যে তুমি চুড়িদারটা কি টাইট করবে, মানে গায়ের সঙ্গে কি টাইট করবে না একটু লুজ করবে, সেটা অনুযায়ী তোমাকে এখানে মাপটা নিতে হবে। হ্যাঁ, আমি যেহেতু লুজ করি সেই জন্যে আমি এখানে নেব 1 ইঞ্চি। আমরা ছাতি অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এবং ঝুল বরাবর আমরা এই যে ঝুল বরাবর দাগ দিয়ে নিয়েছি। হ্যাঁ, ঝুল বরাবর ঝুল 38, ছাতি হচ্ছে 41, সেখানে আমরা লুজিং দেব। লুজিং দিয়ে 1/2 ইঞ্চি করে লুজিং দেব, দিয়ে আমরা আর 1.5 ইঞ্চি আমরা নেব কাপড়ের যে সেলাইয়ের পরে যে বাড়তি কাপড় থাকে রাখতে হয় পোশাকে, সেই কাপড়টা হচ্ছে 1.5 ইঞ্চি, সেটা নেব। প্রথমে নেব পুট। দেখো প্রথমে নেব পুট। পুট কত নেব? আমার পুট কত ছিল না 16 ছিল। হ্যাঁ, কিন্তু যখন আমরা চুড়িদার তৈরি করব তখন এটাকে আমরা কত নেব না 7 নেব। হ্যাঁ, 7 নেব। 16টাকে 14 নেব। হ্যাঁ, 14 অর্ধেক কত হয় 7, এখানে 7 নিলাম। এইবারে হ্যাঁ, গলা কত নেব না গলা নেব 2.5 ইঞ্চি। গলা নিলাম 2.5 ইঞ্চি। এইবারে এইখান থেকে বগল নামাবো 7.5। দেখো বগলের যে নামাবো কাটবার জন্য যে দাগটা টানবো সেটা 7.5 টানবো। হলো? এইবারে দেখো আমাদের যে কাঁধের শেপ, সেই কাঁধের শেপ অনুযায়ী 2 সুত আমরা এই দাগের 2 সুত আমরা কি করব না এইখান থেকে এই গলার মাপের থেকে এই পর্যন্ত একটা ঢাল দেব। হ্যাঁ, কাঁধের যে ঢাল সেই শেপের জন্য এখানে 2 সুত আমরা নামিয়ে দিলাম। হলো? এইবারে তোমাকে নিতে হবে ছাতির মাপ। এই যে এইখান থেকে ছাতির মাপ নিতে হবে। আমি প্রথমেই বললাম যে আমাদের ছাতি কত না 41 ইঞ্চি। সেখানে আমরা 41 ইঞ্চিকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 41 ভাজিত যদি 4 হয়, 41 ভাজিত যদি 4 হয় তাহলে সেটা হবে 10.2 ইঞ্চি। সেটার সঙ্গে যদি আমরা 1/2 ইঞ্চি যোগ করি তাহলে হয়ে যাবে 10.7 ইঞ্চি। ঠিক আছে? হ্যাঁ, 10.7 ইঞ্চি। কোমর 37 ইঞ্চি। এই 37 ইঞ্চিটাকেও ঠিক লুজিং দেবো। হ্যাঁ, 1/2 ইঞ্চি লুজিং দেবো। তাহলে 37 ইঞ্চিটাকে 1/2 ইঞ্চি লুজিং দিয়ে কত হবে 39 ইঞ্চি। হ্যাঁ, এই 39 ইঞ্চিটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 9.7 ইঞ্চি। ঠিক আছে? এবারে পেছন হচ্ছে 40। হ্যাঁ, সেটাকে যদি আমরা 1/2 ইঞ্চি করে লুজিং দিই তাহলে হয়ে যাবে 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 10.5 ইঞ্চি। হ্যাঁ, এইবারে কাপড় আমাদের বাড়তি রাখতে হয়, যে পরবর্তীকালে যদি আমরা বাড়াতে চাই তাহলে কতটা কাপড় আমরা বাড়তি রাখবো না প্রতি ক্ষেত্রে 1.5 ইঞ্চি করে আমরা বাড়তি রাখবো। বাড়তি কাপড় 1.5 ইঞ্চি করে রেখে দেবো। এটা আমাদের সেলাইয়ের পর থাকে। এবার ঝুল হচ্ছে 36 ইঞ্চি। ঝুল হচ্ছে 36 ইঞ্চি, সেটাকে আমি 2 ইঞ্চি বেশি নেব। কেন 2 ইঞ্চি বেশি নেব কেন না আমাদের যখন কাঁধ মুড়ব তখন কিছুটা 1/2 ইঞ্চি পরিমাণে ঢুকে যাবে মুড়ার ভিতরে, আর 1.5 ইঞ্চি নিচে আমরা মুড়ার জন্য রেখে দেবো। এই 2 ইঞ্চি আমরা বাড়াবো। তাহলে 36কে 2 ইঞ্চি বাড়ালে কত হয়ে যাচ্ছে 38 ইঞ্চি।
এই হলো। এইবারে হচ্ছে ঘের। ঘের হচ্ছে আমাদের কত না 43 ইঞ্চি। ঠিক আছে, হ্যাঁ। তার সঙ্গে 1.5 ইঞ্চি হচ্ছে বাড়তি কাপড়। হ্যাঁ, এই মাপটা নেব, তার সঙ্গে 1.5 ইঞ্চি বাড়তি কাপড় যেটা মুড়ে দেবো সেটা হচ্ছে 1.5 ইঞ্চি নেব। এই এই বোঝা গেল এই ইয়েটা, এই মাপগুলোর কীভাবে আসছে সেগুলো বোঝা গেল। এইবারে আমরা দাগ দেব। দেখো এইখান থেকে 10 ইঞ্চি 7 সুত। দেখো 10 ইঞ্চি 7 সুত, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7, 10 ইঞ্চি 7 সুতে আমি দাগ দিয়েছি। এইবারে তার থেকে এবারে 1.5 ইঞ্চিতে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এই যে এই 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। ঠিক আছে, এই 1.5 ইঞ্চিটা কি না বাড়তি কাপড়, আর এই 10 ইঞ্চি 7 সুতটা হচ্ছে আমাদের সেলাই মার্কিং। এবার দেখো ঠিক এইখান থেকে 14 ইঞ্চি নিচে কোমরের মাপ, এখানে 14 ইঞ্চি, ঠিক এই 14 ইঞ্চিতে এসে তোমাকে কি করতে হবে না সোজা একটা দাগ টানতে হবে। হ্যাঁ, সোজা একটা দাগ টানলে এইবারে দেখো আমাদের কত আছে না কোমর সমান সমান 9.7। দেখো 9.7-এ আমি একটা দাগ দিয়েছি। হ্যাঁ, এইবারে 1.5 ইঞ্চি, তার থেকে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি, দিয়ে দাগটা টেনে দিয়েছি। এবারে দেখো উপর থেকে ঠিক 21 ইঞ্চি নিচে, 21 ইঞ্চি নিচে আমরা হিপের মাপ নিই। হ্যাঁ, সেখানে আমরা একটা দাগ দিয়ে নেব। হ্যাঁ, 21 ইঞ্চিতে হিপে আমরা মাপ নিই। সেখানে আমরা হিপের মাপ কত নিয়েছি, পেছন সমান 10 ইঞ্চি 5 সুত। 10 ইঞ্চি 5 সুতে দেখো আমি একটা দাগ দিয়ে নিয়েছি, আর 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। ঠিক আছে, এইবারে এইগুলো আমি জয়েন করে দেবো। এই দাগগুলো আমি জয়েন করে দেবো কীভাবে, এই যে এই এই হলো। এবারে দেখো এইটা একটু উপরে তুলে নিচ্ছি দেখানোর সুবিধার জন্যে। এই যে দেখো নিচের ঘের এই 38 ইঞ্চিতে 43 ইঞ্চি মানে 10 ইঞ্চি 7 সুত। হ্যাঁ, 10 ইঞ্চি 7 সুতে নিয়ে নিয়েছি। এবার 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, এই দেখো। হ্যাঁ, এইবারে এইটা, এই যে এই দাগটা আমি এর সঙ্গে মিলিয়ে দেবো। এইটা এর সঙ্গে মিলিয়ে দেবো। হলো, হয়ে গেল। তাহলে এই হলো আমাদের মার্কিং। হ্যাঁ, এইখানটা এই যে এই শেপটা একটু আমরা কি করব না গোল মতন দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। কোমরের শেপের এইখানটা একটু গোল মতন দিয়ে দেবো। আর বাড়তি যেটা 1.5 ইঞ্চি করে সেটার দাগটা দিয়ে নিই। এই যে এই হয়ে গেল আমাদের। ঠিক আছে, হ্যাঁ। এইবারে তোমার যেহেতু সামনের পার্ট, তাই এই যে বগলের দাগ দিয়েছি, এই দাগের থেকে তোমাকে কি করতে হবে না
ভেতর দিকে 2 সুত মতো দাগটা এরকম দিতে হবে, দাগটা দিতে হবে। দিয়ে এবারে তোমাকে বগলের শেপটা ফেলতে হবে। বগলের শেপ কী করে ফেলবো? এইখান থেকে 1 ইঞ্চিতে বগলের শেপ দেবো, ঠিক আছে? এই দেখো, এইখান থেকে 1 ইঞ্চি, এই যে এইটা হচ্ছে 1 ইঞ্চি। হ্যাঁ, দেখো এই ভেতর দিয়ে আসবো, এই ভেতর দিয়ে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে ভেতর দিয়ে এসে এইভাবে দিয়ে দেবো। এই ভেতর দিয়ে আসলাম, এইভাবে আসলাম, এইভাবে এসে এরকম করে এই 1 ইঞ্চি দিয়েতে এইভাবে আমি এই করে দিলাম। এইভাবে তোমার বগলের শেপ দিতে হবে। দিয়ে এইবারে তোমার কি করতে হবে না, এই নিচের পাটের থেকে, এই নিচের এই ঘেরের এইখান থেকে কাটিংটা শুরু করতে হবে। হ্যাঁ, কাটিংটা এইখান থেকে শুরু করতে হবে। এইভাবে কেটে, এইভাবে কেটে, এই যে এইভাবে কেটে, এইভাবে কেটে, এইভাবে দিয়ে এরকম যে গলার এখানে থাকতে হবে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে গলার মার্কিংটা এখানে করতে হবে। গলার মার্কিংটা কিভাবে করব না, দেখো আমরা বলেছিলাম গলার মাপ সামনে গলা বলেছিলাম 8 ইঞ্চি, পেছনের গলা 8 ইঞ্চি, তাই তো? দেখো এই যে এই ট্যাকছা ভাবে এই 8 ইঞ্চি, এই 2.5 ইঞ্চিতে এইভাবে দাগটা টানতে হবে। এবারে যদি তুমি গোল গলা করতে চাও তাহলে এইখানে এইভাবে তুমি গোল গলা করে নেবে। এখানে তুমি এইভাবে কাটিংটা করে, এইভাবে কাটিং করে এইরকমভাবে কাটিংটা করবে, তাহলেই তোমার কী হয়ে যাবে না, গোল গলা সামনের পাটে চুড়িদারের কাটিং করা হয়ে যাবে। পরের দিনকে আমরা পেছন পাটে কিভাবে কাটিং করব সেটা দেখব। দেখো এই কাপড়টা হচ্ছে উলের কাপড়। শীতের জন্য পরার জন্য আমি এই চুড়িদারটা তৈরি করছি। কিন্তু যখন তুমি সুতির কাপড় নেবে তখন সুতির কাপড়ের ক্ষেত্রে যেহেতু ধুলে পরে সুতির কাপড় একটু সিম করে যায়, ছোট হয়ে যায়, সেই জন্যে সুতির কাপড় কি করবে, তুমি যখন লুজিং নেবে আর একটু বেশি লুজিং নিয়ে তারপরে এই মার্কিংগুলো করবে। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার ফিরে আসছি।